হামজা চৌধুরীকে নিয়ে আমার অনেক আশাবাদ আছে। প্রথমটা হলো যে আমাদের টিম আরেকটু শক্তিশালী হবে, বিশেষ করে আমাদের সিন্স হামজা চৌধুরী ডিফেন্সিভ প্লেয়ার, আমাদের ডিফেন্স ম্যানেজমেন্ট অর্গানাইজেশন হবে। বা দেন ন্যাশনাল টিম তো 11 জন নিয়ে খেলতে হয়, তো 11 জন নিয়ে খেলার সাথে তো আমাদের অ্যাটাকিং সাইডেও আমাদের শক্তিশালী করতে হবে, খালি ডিফেন্ড করলে তো চলবে না। হামজা চৌধুরীকে নিয়ে আমার আরেকটা বড় আশাবাদী হলো যে এই লেভেলে বাংলাদেশি অরিজিনাল প্লেয়ারদের যাত্রা শুরু হলো, যেটা হামজা নিজেও বলেছে তার একটা বক্তব্যতে। আমরা বিশ্বাস করি অনেক ট্যালেন্টেড প্লেয়ার্স আছে বাংলাদেশের মাটিতে, অনেক ট্যালেন্ট প্লেয়ার্স আছে ইটালিয়ান, বাংলাদেশি, ইটালিয়ান, ব্রিটিশ, ইটালিয়ান, জার্মান, কুড বি বাংলাদেশি, সাউথ আমেরিকান। তো সেরকম স্কিলফুল ট্যাক্টফুল প্লেয়ারদেরকে আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশের জার্সি পরে খেলার জন্য আর বাংলাদেশের পতাকা হাতে রাখার জন্য। এরকম যখন অন্য দেশের এবং অন্য লিগের প্লেয়ার এসেছিল, ধাপে ধাপে কিন্তু আমাদের পরিচিতি উঠেছে। হার্ড পিচ থাকে, সফট পিচ থাকে, টার্ফ পিচ থাকে, ওয়েদারের একটা পরিবর্তন আসে। আমরা যেটা জানি যে এর আগে আমাদের প্লেয়াররা ভুটানেও খেলেছিল হাই এলিভেশনে, তা আমাদের প্লেয়ারদেরও অনেক অ্যাডাপ্টেবিলিটি আছে। অ্যান্ড লাইকওয়াইজ আই এম শিওর বিদেশে যারা খেলে সেই বাংলাদেশি প্লেয়ারদেরও কিন্তু অনেক অ্যাডাপ্টেবিলিটি আছে। কিন্তু দ্যাটস নট ইম্পর্টেন্টটা হলো যে যার পক্ষে আমরা খেলবো। আর কিছু টপ ক্লাব সবাইকে নিয়ে আমরা ফুটবল একটা ব্র্যান্ড রেকগনাইজেশনটাকে আমরা আরেকটু শক্তিশালী করব। ইতিমধ্যে আমি অনেকগুলা তথ্য শেয়ার করছি না, কারণ ইন প্রসেস আছে। বাট দুই একটা এক্সাম্পল বলতে পারি যে আমাদের যেমন মহিলা দলের ব্যাপারে আমাদের ব্যাপক আমরা সাড়া পাচ্ছি যে আগামী স্পন্সররা অনেকে এগিয়ে আসছে। একটা ভালো কম্পেনসেশন অ্যামাউন্টের ব্যাপারেও কিন্তু কথাবার্তা হচ্ছে। সো ব্র্যান্ড ভ্যালিউ বা আমাদের উপরে যে ট্রাস্ট বা খেলার উপরে যে প্যাশন, সবগুলোতে আমরা খুব পজিটিভ অ্যান্ড ভেরি হাই পজিটিভ ইন্ডিকেটর আমরা দেখছি। যখন সময় আসবে, অতি শিগগিরই আসবে, আমরা আপনাদের সাথে স্পেসিফিক ডিটেলসগুলো শেয়ার করব। আমরা আমাদের বর্তমান রানিং যেই প্লেয়াররা আছে বাংলাদেশ জাতীয় দলে, তাদের সাথে আমরা কথা বলেছি। আর জোরালোভাবে আমরা যে সাড়াটা পাচ্ছি সেটা হলো যে ওনারাও চাচ্ছে ভালো বাংলাদেশি প্লেয়ারদের সাথে খেলতে। ওনারাও চাচ্ছে যে ইন্টারন্যাশনাল মাটিতে সবচেয়ে স্ট্রংগেস্ট টিম যেন ফেডারেশন তৈরি করতে পারে, যেন আসলে আমরা ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাই এবং ভালো খেলার একটা পরিবেশ আমরা পাই। আরেকভাবে আমাদের প্লেয়াররা, লোকাল প্লেয়াররা দেখছে এই ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড প্লেয়ার্স লাইক হামজা চৌধুরী যারা যখন আসে বাংলাদেশে, তারা তখন মনে করে যে এই প্লেয়ারদের মাধ্যমে তারাও কিন্তু তাদের একটা চান্স পেতে পারে বিদেশের কোনো লিগে, বিদেশের কোনো মাটিতে।